তিনি তিহার জেলে। সেই দাপুটে চেহারা এখন শীর্ণকায়, মাথায় সাদা চুল। বীরভূমের একসময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের চেহারার আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু বীরভূমে তার প্রতিপত্তি না, এতটুকুও কমেনি। তার প্রমাণ মিলল কোর কমিটি ঘোষণা হতেই অনুব্রত মণ্ডলের ছবি ফের বীরভূমে জ্বলজ্বল করায়। কোর কমিটি ঘোষণা হতেই কোর কমিটির 5 জন সদস্যের পাশাপাশি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ফ্লেক্স বসতে শুরু করল বীরভূম জেলায়। ইতিমধ্যেই বীরভূমের সিউড়ি কার্যালয়ের সামনে সে ফ্লেক্স বসানো হয়েছে। ফ্লেক্সে দেখা যাচ্ছে কোর কমিটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। রয়েছেন 5 জন কোর কমিটি সদস্যের ছবি ও নাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই ফ্লেক্সে অনুব্রত মণ্ডলের ছবিকে হাইলাইট করা হয়েছে। 23 তারিখ কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম নিয়ে সাংগঠনিক আলোচনায় বসেছিলেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে জেলার যে কোর কমিটি 9টা থেকে 5 জনকে করা হয়েছে এবং এই 5 জন নতুনভাবে নির্বাচিত কোর কমিটির সদস্য হয়েছেন। তাদেরকে অভিনন্দন জানাতে সিউড়ি বিধানসভার যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তার একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং সেখানে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া আছে। অনুব্রত মণ্ডল সবসময় আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। দিদি মনে করিয়ে দিয়েছেন গতকালকে যে অনুব্রতকে ভুললে চলবে না। অনুব্রতের সাজানো যে সংগঠন, সেই সংগঠন মাফিক আগামী দিনে কাজকর্ম করতে হবে। আমরা বিগত কিছু প্রোগ্রামে অনুব্রত মণ্ডলের ছবি দিয়েছি এবং তারপরে দলের নির্দেশ যেমন ছিল তার ছবি সরানো হয়েছিল। আবার দিদি নির্দেশ দিয়েছেন এখন অনুব্রত মণ্ডলকে নিয়েই আগামী দিনে কাজকর্ম করতে হবে এবং তিনি ফিরে এলে তিনি দলের দায়িত্ব সামলাবেন। অতএব কেষ্টদা আমাদের সঙ্গে ছিলেন, আমরা কেষ্টদার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের উপর ভরসা রাখার পরেই বীরভূম জুড়ে অনুব্রত অনুগামীদের জোর তোড়জোড়। এখন প্রিয় কেষ্টদা জেলে থাকলে কি হবে, তার যে আজও বীরভূমে উজ্জ্বল উপস্থিতি। TV9 বাংলা ডিজিটাল।